একটি ছোট্ট গ্রাম, নাম অভিশপ্তপুর। গ্রামে প্রায় 40টি পরিবার বাস করে, যারা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তবে গ্রামের এক প্রান্তে একটি পুরনো বটগাছ আছে, যাকে ঘিরে অনেক গল্প প্রচলিত। বলা হয় একসময় এক সাধু সেখানে তপস্যা করতেন। একদিন গ্রামের কিছু মানুষ তাকে অপমান করে তাড়িয়ে দেয়। যাওয়ার আগে সাধু অভিশাপ দেন, তোমরা অন্যায় করেছ, অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হয়ে মাটির মানুষকে অপমান করেছ। জানো না, মানবতার অপমান প্রকৃতির অভিশাপ ডেকে আনে। যতদিন না এই গ্রামে ক্ষমা ও দয়ার আলো ফিরবে, ততদিন এখানে সুখের ফুল ফুটবে না। যেদিন তোমরা এই ভুল বুঝতে পারবে, সেই দিন প্রকৃতিও তোমাদের ক্ষমা করবে। তারপর থেকে গ্রামের মানুষের জীবনে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কেউ রোগে আক্রান্ত হয়, ফসল বিনষ্ট হয়, আর প্রায়ই রাতে গ্রামের মানুষ গাছের কাছে কান্নার শব্দ শুনতে পায়। তুমি শুনলে তো, কাল রাতে আবার গাছের নিচ থেকে কান্নার শব্দ এসেছে। শুধু কান্নার শব্দ? আমি দেখেছি বটগাছের পাতা নিজে থেকেই নড়ে উঠছে, অথচ বাতাস ছিল না। এত অভিশপ্ত এই গাছ, সাধুর অভিশাপ যে সত্যি হয়ে গেছে। আমরা আর কতদিন এভাবে ভয়ে ভয়ে থাকব? অভিশাপ তোলার চেষ্টা না করলে এভাবে সব শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে? কেউই তো সাহস করে কিছু করতে চায় না। পুরনো দিনেও আমরা ভুল করেছিলাম। এবারও যদি চুপ করে থাকি, তবে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমরা সবাই মিলে ভুল করেছি। সাধুকে যে অপমান করেছিল, সে শুধু কয়েকজন নয়, পুরো গ্রামই দায়ী। তাহলে সবাই মিলে যদি তাকে ক্ষমা প্রার্থনা করি, তবে কি অভিশাপ মুছে যাবে? সাধুর কথা ছিল, দয়া আর ক্ষমা চাইলে প্রকৃতি আমাদের ক্ষমা করবে। চেষ্টা তো করাই যায়। ভুল হয়েছিল, আমরা জানি, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে না পারলে আমরা কিভাবে নিজেদের মানুষ বলবো? সাধু যে ক্ষমা করবেন না, সেটা তো বলেননি। আমাদের চেষ্টা তো করতে হবে। আমি কাল রাতে বটগাছের নিচে গিয়ে বসব। ভয় পেলে কিছুই হবে না। যদি সত্যিই অভিশাপ থাকে, তবে আমি তার সমাধান খুঁজে আনব। সুমন সিদ্ধান্ত নেয় অভিশাপের রহস্য উদ্ঘাটন করবে। সাহস করে বটগাছের কাছে গিয়ে একা রাত কাটায়। সেখানে সে আবিষ্কার করে গাছের নিচে লুকানো আছে এক পুরনো পুঁথি, যা সাধুর ক্ষমার কথা উল্লেখ করেছে। পুঁথির কথা মতো গ্রামের সবাই মিলিতভাবে সাধুর স্মরণে পূজা ও তপস্যা করে। কিছুদিন পর থেকেই গ্রামের অভিশাপ কেটে যায়। ধীরে ধীরে মানুষ সুখ ও শান্তি ফিরে পায়।